নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা আগেই দেখেছেন যে আমি গাছ থেকে চুই কেটে এনেছি। এ কিন্তু চুই গাছ। এই চুই গাছের দিয়েই রান্না করব আজ দেশি মুরগির মাংস। এই চুই গাছটা কিন্তু বড় চুই না, এটা ডাল ডাল চুই। এই চুই ঝাল দিয়ে আজ আমি দেশি মুরগি রান্না করব, গ্রাম্য পদ্ধতিতেই রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। কাঁচা মরিচটা তেলে একটু ভাজি করে নেব, দিয়ে মাংস দিয়ে দেব, সেই দেশি মুরগি। বন্ধুরা, দেশি মুরগির মাংস তো তাই একটু শক্ত শক্ত, এজন্য আমি একটা জায়ফল নিয়েছি। সেই জায়ফলের ভিতরে যে শাঁসটা থাকে, এই শাঁসটা আমি একটু বেটে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, জায়ফলের ভিতরে সুপারির মতো শাঁস থাকে। আমার সবটুকু লাগবে না, যেটুকু লাগবে আমি ঠিক সেটুকু দিয়ে দেব। জায়ফল দিলে হবে কি, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এবার জায়ফল দিয়ে দেব মাংসের ভিতর। জায়ফলে কিন্তু সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু মাংসে দিলে খুবই স্বাদ হয়। দেখুন বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে একটু কমে আসছে, তো আমি এখন নুন হলুদ দিয়ে দেব। মাংসের ভিতর যেটুকু নুন ঢুকবে এখন আমি ঠিক সেটুকু দিয়ে দেব। পরে ঝোলের জন্য আবারও দেব হলুদ গুঁড়া। আমি কিন্তু আজ কাঁচা ঝালে রান্না করব মাংস, গ্রাম্য পদ্ধতিতে, দেশি স্টাইলে। মাংস কষানোর ভিতর আদা বাটা দিয়ে দেব, সাথে কাঁচামরিচ বাটা দিয়ে দেব, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। আমি কিন্তু আজ অল্প পেঁয়াজ রসুনে মাংস রান্না করে দেখাবো আপনাদের। বন্ধুরা দেখুন, আমি মাংসটা এভাবে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কষাতে থাকবো। তো বন্ধুরা দেখুন, মাংস আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই কষানো ভালোভাবে হয়ে আসলে আমি সেই মাংসের যে স্বাদটা পাওয়া যাবে, সেই চুই দিয়ে দেব, সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মাংস কষাতে কষাতে কড়াইতে লেগে আসছে, মানে পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। দেখুন জলটা ভালোভাবে ফুটে আসছে, এই ফুটে আসলে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব, সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেব, সঙ্গে জিরা ও ধনে বাটা দিয়ে দেব। ধনে বাটাটা আমি আগে এই জন্য দিইনি, কষানোর ভিতরে দিলে মাংসটা কালো হয়ে আসতো, তার জন্য আমি ঝোলের ভিতর দিয়ে দিলাম। মাংসের ভিতর আমি এখন আলু দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি বাটা মশলা দিয়ে দেব, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। আর একটু রেখে দিয়েছি, ওটা নামানোর পর দেব। বন্ধুরা, চুই ঝালের মাংস রান্না শেষ, আমি এখন নামিয়ে নেব।
বন্ধুরা, অবশিষ্ট যে গরম মশলা বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো। মশলাটা তেলের ভিতর দিয়ে আমি নাড়িয়ে দেব। একদম গ্রাম্য পদ্ধতিতে পারফেক্টলি রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা, মাংসে আমি গরম মশলা বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। এখন মাংসের ঢাকাটা তুলে নেব। তো বন্ধুরা, সাধারণভাবে চুই ঝালে মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।